আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব একজন মানুষ ব্যবসা করতে কেন ভয় পায়, ঝুঁকি নিতে কেন ভয় পায় এবং এখান থেকে বেরিয়ে আসার কিছু উপায় সম্পর্কে। আপনারা জানেন যে আমরা যারা চাকরি করি বা যারা ব্যবসা করি, ২ শ্রেণীর মধ্যে চিন্তা ভাবনার কিছু আ বিষয় আছে। একজন মানুষ কেন চাকরি ছেড়ে ব্যবসাতে আসতে ভয় পায়? এর কিছু কারণ হচ্ছে, কারণ সে ঝুঁকি নিতে ভয় পায়। সে যেভাবে আছে এভাবেই থাকতে পছন্দ করে। সে তার নিজেকে কোনো পরিবর্তন করতে চায় না, অথবা সে সমাজের এমন কারো সাথে মেশে না যারা ব্যবসা-বাণিজ্য করে। একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করবেন বা একজন ব্যবসায়ীকে, একটা সাধারণ মানুষকে যাকেই আপনি জিজ্ঞেস করেন যে কোনটাতে বেশি সফল হওয়া যায়, ব্যবসা করলে নাকি চাকরি করলে, বেশিরভাগের উত্তর হবে ব্যবসা করলে। কারণ চাকরি করলে আপনার একটা ইনকাম থাকবে লিমিট, এর বেশি হবে না। আপনার বেতন হতে পারে ১০,০০০, ২০,০০০ কিংবা ৩০-৪০,০০০। কিন্তু ব্যবসা করলে আপনার ইনকামের কিন্তু লিমিট নেই। ব্যবসা করলে আপনি মানুষকে যত বেশি সার্ভিস দিতে পারবেন, মানুষকে যত বেশি তার প্রোডাক্টগুলো তার হাতে পৌঁছে দিতে পারবেন, তার উপর নির্ভর করবে। তাই আপনাকে চিন্তা করতে হবে যে কীভাবে এটা খুবই দ্রুত গতিতে করা যায়। একজন চাকরিজীবী চাকরি ছেড়ে ব্যবসায় আসতে ভয় পায়, কারণ তার ওই স্ট্যাবিলিটি নাই। একজন মানুষের যার নাকি ৪০,০০০ টাকা ইনকাম, সে চিন্তা করে আমি ১০,০০০ টাকা বাসা ভাড়া দিই, ১০,০০০ টাকা আমার খানাপিনা, আর ১০,০০০ টাকা ছেলেমেয়েদের স্কুল, কলেজ বা টিউশনিতে খরচ হয়ে যাবে। বাকি ১০,০০০ টাকা দিয়ে আমি পুরো মাসে কোনো আত্মীয়র বাড়িতে বা কোথাও ঘুরতে, এগুলো করেই শেষ করে দিব। এভাবেই কিন্তু তার জীবনটা দিনের পর দিন অতিবাহিত হয়। এই কারণে যতই সময় যাক, দিন যাক, বছরের পর বছর যাক, তার কিন্তু নিজের মধ্যে কোনো পরিবর্তন আসে না। তাই তাকে এখান থেকে বেরোতে হলে প্রথমেই তার চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। তাকে চিন্তা করতে হবে যে দুনিয়াতে আমি একবারই এসেছি, সো আমি আমার জীবনটাকে এমনভাবে সাজাতে চাই না যাতে করে বুড়ো বয়সে আমাকে আফসোস করতে হয়। ওকে? তাই আমাদেরকে নিজেকে প্রথমে চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। আপনাকে এমন সব লোকদের সঙ্গ ত্যাগ করতে হবে যারা নাকি চাকরি করেই সন্তুষ্ট থাকে। কারণ এদের সাথে থাকলে আপনি কখনোই নিজের চিন্তায় পরিবর্তন আনতে পারবেন না। এদের কাছে থাকলে আপনি কখনোই নতুন কিছু চিন্তা করতে পারবেন না। বরঞ্চ আপনি যখন তাদের সাথে এই ব্যবসার বিষয় নিয়ে আলোচনা করবেন, তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, তামাশা করবে। তারা নিজেরা যেটা না পারে, তারা মনে করে দুনিয়ার সবাই তাদের মতোই, যে তুমিও পারবা না, আপনাকে নিরুৎসাহিত করবে। তাই প্রথমেই তাদের সঙ্গ ত্যাগ করে ফেলতে হবে। আপনাকে এই সমাজের এমন মানুষের সাথে চলতে হবে যারা অলরেডি ব্যবসায় নিজেকে ইনভলভ করছে, যারা নিজেকে বর্তমানে ব্যবসার সাথে বিভিন্ন জড়িত আছে। তারা হয়তোবা অনেকটা আগাইছে, অনেকে হয়তোবা ওখান থেকে আবার লস খায় পিছন দিকে চলে আসছে, আবার সামনের দিকে আগাবে। ওখান থেকে সে একটা অভিজ্ঞতা পাইছে। তার সাথে চলাফেরা করলে, তার সাথে মিশলে আপনি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই কারণেই প্রথমেই আপনাকে ওই অলসদের বা যারা চাকরিজীবী, চাকরি নিয়েই সন্তুষ্ট থাকে, তাদের কাছ থেকে তাদের পরিত্যাগ করে ব্যবসায়িক সমাজের মানুষের সাথে চলাফেরা করতে হবে এবং আপনার নিজেকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড বলতে আপনার অনেক বিষয় আছে। আপনি জানেন যে অনেকেই সামান্য ব্যাংক থেকে কিভাবে টাকা তুলবে সেটা পারে না, কিভাবে ব্যাংকে টাকা পাঠাবে সেটা পারে না, কিভাবে মোবাইল দিয়ে টাকা পাঠাবে সেটা বুঝে না। মানে এইসব ছোটোখাটো বিষয়গুলা আপনার নিজেকে শিখে নিতে হবে। কাউকে যদি বলা হয় যে স্কেল তৈরি করতে, আপনার একটা শিট তৈরি করতে, তারা পারে না। কাউকে যদি বলা হয় একটা স্ক্যানের কপি করে পিডিএফ ফাইল তৈরি করো, সেটা পারে না। তো এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলা, কম্পিউটারের যে কাজগুলো আছে,
আপনার ইমেল জাতীয় কাজ আছে, হোয়াটসঅ্যাপ, লোকেশন পাঠানো বা এই ছোটোখাটো বিষয়গুলো ব্যাংকিং জগৎ সম্পর্কে তার খুঁটিনাটি একটা ধারণা থাকতে হবে। কারণ এইসব বিষয় না জানলে আপনি ব্যবসা করতে গেলে আপনার অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি নিজে কিছুই বুঝবেন না, আপনার আরেকজনের সাহায্য নিতে হবে। তাই ব্যবসা করতে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আপনার পরনির্ভরশীলতা, অর্থাৎ যেই কাজটা আপনি করবেন সেটার জন্য যাতে আপনার অন্যের পিছে পিছে ঘুরতে না হয়, আপনি নিজেই সেটা পারেন, সেই অ্যাবিলিটিগুলা, সেই আপনার যোগ্যতাগুলো আপনার ভিতরে আনতে হবে এবং নিজেকে আপগ্রেড করতে হবে। দেখুন, রাস্তায় একটা টি শার্ট বিক্রি করে, আপনার দেখবেন 100 টাকা, 100 করে ডাকাডাকি করে। তো আপনি যদি নিজেকে ওই রাস্তার মানুষ বানিয়ে রাখেন, আপনাকে 100 টাকার বেশি দিয়ে কেউ কিনবে না। আপনাকে ওই একই টি শার্ট আপনি দেখবেন বিভিন্ন শপিং মলে 500-1000 টাকা বিক্রি করে। ওই একই টি শার্ট আপনি যখন কোনো বড় দুবাই মল বা পেট্রোনাস টুইন টাওয়ার অথবা এমন কোনো বড় শপিং মল, যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা, এই একই টি শার্ট হয়তো বা কোয়ালিটিটা একটু ভালো, সেলাইটা একটু ওকে, এই একই জিনিস আপনাকে তারা 2000-3000 টাকাতে কিনবে। ওইখানে একটা বড় শপিং মলে আপনার ওই ওই গেঞ্জিটা বা ওই জামাটা আপনার 100 টাকা দিয়ে কেনার মতো কেউ সাহস করবে না। সো নিজেকে পরিবর্তন আনতে হবে। আপনি আপনার নিজেকে রাস্তায় ফেলে রাখবেন না। আপনি যদি দেখেন কোথাও চাকরি করে আপনি ওখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না, ওখান থেকে আপনি আপনার কী বলে, আপনি পরিশ্রম করতেছেন কিন্তু আপনার ফলটা অন্য কেউ ভোগ করতেছে, এবং ওখানে আপনার নিজেকে পরিবর্তন, অর্থাৎ উপরের কোনো পোস্টে যাওয়ার কোনো অবস্থা নাই, তখন তখন অবশ্যই ওই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে। ওই জায়গায় পড়ে থাকলে আপনি কিছুই করতে পারবেন না, আপনি যেখানে আছেন ওখানেই পড়ে থাকবেন। তাই আপনার নিজেকে পরিবর্তন করতে হবে, আপনার ঝুঁকি নেওয়া শিখতে হবে। দেখেন, একটা মানুষ যে নাকি 40,000 টাকা কামাই করে, একই লোক, একই সমাজের আরেকজন যার কাছে অলরেডি 5 লাখ টাকা হয়তো বা ক্যাশ আছে, দুজনের মধ্যে কে আগে ঝুঁকি নেবে? প্রথমে যে চাকরি করে সে চিন্তা করবে, আমি যদি আমার চাকরি ছেড়ে কোনো ব্যবসার ঝুঁকিতে যেতে চাই তাহলে আমার বিপদ হতে পারে, আমি আমার সংসারটা এখন যেভাবে চলছে তখন আমি অনিশ্চয়তায় পড়ে যাব, সে কিন্তু ঝুঁকি নিতে চাইবে না। কিন্তু যার কাছে 4 থেকে 5 লক্ষ টাকা আছে এবং সেও 40,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু সে কিন্তু ঝুঁকি নিতে সাহস করবে, কারণ যদি কোনো কারণে ব্যবসায় যদি সে সমস্যায় পড়েও যায় তারপরও কিন্তু তার এটাকে ব্যাকআপ দেওয়ার মতো ব্যবস্থা আছে। তাই আপনি যদি চাকরি করেন আপনাকে প্রথমেই সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। আপনি নিজেকে বিভিন্ন বিষয় নিয়ে আপগ্রেড করবেন এবং সাথে সাথে আপনার কি বলে, ইয়া আপনার সঞ্চয় থাকতে হবে। আপনার সঞ্চয় করে আপনার একটা স্টেবল অবস্থায় যেতে হবে, যাতে করে আপনার ব্যবসার ঝুঁকি নিতে কোনো ভয় না পান। আপনি ব্যবসা করতে হলে আপনি যেই সমাজে থাকেন সেই সমাজের মানুষের সাথে একটা ভালো কমিউনিটির সাথে আপনার সখ্যতা গড়ে তুলতে হবে। কারণ দেখেন, আপনি যদি একটু সন্ত্রাসী টাইপের হন, আপনি যদি একটু বদমেজাজি হন, আপনার ব্যবহার যদি খারাপ হয়, তাহলে আপনি কিন্তু ব্যবসা করে আগাতে পারবেন না, আপনার কাছে কেউ আসবে না, আপনার কাছ থেকে কেউ সার্ভিস নেবে না। যে এই লোকটা বদমেজাজি, এই লোকটা রাগী, এই লোকটা খারাপ লোক, এর সাথে আমরা কোনো ধরনের লেনদেনে বা এর সাথে আমরা কোনো ধরনের কোনো কিছুতে তারা আগ্রহ দেখাবে না। তাই আপনার নিজেকে সমাজে একজন সহযোগী, একজন সাপোর্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের মানুষ যাতে বুঝতে পারে যে আপনাকে দিয়ে তার সাহায্য হবে, আপনাকে দিয়ে সে একটা কাজ করতে চাচ্ছে, আপনাকে দিয়ে সেই কাজটা হবে। এই কারণে সমাজের মানুষের ভিতরে আপনাকে সম্মানিত করতে হবে, তাদের সাথে সহযোগিতামূলক বা তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, যাতে করে আপনি তারা আপনার কাছ থেকে আপনার ব্যবসার বাড়িয়ে দেওয়ার জন্য আপনার কাছে চলে আসে। এবং সমাজের অনেক মানুষ দেখবেন, যেহেতু হাতের আঙ্গুলটা পাঁচটা তো সমান না, তাই না, ছোট আছে, বড় আছে। তো আপনাকে বুঝতে হবে সমাজের কিন্তু বেশিরভাগ মানুষ ভালো মানুষ, কিন্তু কিছু আছে
একটু বদমাইশ টাইপের, এদেরকে আপনার চিনতে হবে। এরা কথা দিয়ে কথা রাখে না, এরা আপনার টাকা পয়সা নিয়ে ঘোরানোর চেষ্টা করবে, বা এরা আপনাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলার চেষ্টা করবে। তো আপনাকে নিজেকে চিনতে হবে যে এরা কারা, এদের কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এবং আপনি যখন ব্যবসা করবেন আপনাকে না বলতে শিখতে হবে। অর্থাৎ আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান দেন, আপনার কাছে সবাই তো আপনার আপন, তা আপনার কাছে আসবে। তো এখন আপনি যদি কাউকে না করেন, দেখা গেল আপনার দোকানের বা আপনার নিজের যে পুঁজি আছে সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনেছেন, ওটা অবশ্যই আপনি 11 টাকা বিক্রি করতে হবে, আপনাকে লাভ করতে হবে, নাহলে এই ব্যবসার কোনো ফ্যাসিলিটি নেই। আপনাকে কেউ যখন বাকির কথা বলবে তখন তাকে হিকমতের সাথে, তখন তাকে সম্মানের সাথে না করে দিতে হবে, যে না আমি এটা পারবো না, আমার এটা সম্ভব না। কিন্তু তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, যে না তুমি কেন আসছো আমার কাছে, বাকি কিসের, এগুলা বলা যাবে না। তাকে সম্মানের সাথে না বলতে হবে যে আমার কাছে এই মুহূর্তে নাই, আমি পারছি না, আমাকে আপনি এই অনুরোধ করবেন না। আপনার কাছে যদি এই পণ্যটা বা এই প্রোডাক্টটা বা এটা করার জন্য যে আপনার সার্ভিস চার্জটা লাগবে সেটা যদি থাকে, তাহলে আপনি আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো। কিন্তু আপনার কাছে না থাকলে আমার আসলে কিছু করার নাই, আমি পারবো না। আপনি তাকে সম্মানের সাথে ফিরিয়ে দেবেন, যাতে করে সে পরবর্তীতে আবার দরকার হলে আপনার কাছে আসে। কিন্তু আপনি যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে দূর করে দেন, সে কোনো দিনই আর আপনার কাছে আসবে না। আরেকটা কথা মনে রাখবেন, ব্যবসা করতে হলে আপনার কাস্টমারকে আপনার কাছে টানতে হবে। আর কাস্টমারকে আপনার কাছে টানতে হলে অবশ্যই তার সাথে একটা সুন্দর ভালো ব্যবহার বিহেভ করতে হবে, তাহলেই আপনি আশা করি সামনে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।